সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খেলা ও রাজনীতি দুটি ভিন্ন ভিন্ন জিনিস। খেলা ও রাজনীতিকে কখনোই এক করা উচিত না, কিন্তু এ কথা কে বোঝাবে ভারতীয়দের? ভারতীয়রা যে কখনো মানুষ হবে না, তারা ভারতীয়ই থাকবে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। কারণ তারা এবারের আইপিএল খেলা থেকে বাদ দিতে বাধ্য করেছে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। 2025 সালের ডিসেম্বরে এক মিনি নিলামের মাধ্যমে কেকেআর তীব্র দর কষাকষির পর 9,20,00,000 রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 12,37,00,000 টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনে নেয়। এটি ছিল যে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য একটি রেকর্ড। এর আগে এত টাকায় কখনো কোনো বাংলাদেশি ক্রিকেটার নিলামে বিক্রি হয়নি। এর আগে আইপিএল এর সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিল মাশরাফি বিন মুর্তজা। 2009 সালে মাশরাফিকে 5,45,00,000 রুপিতে কিনেছিল কেকেআর। এবার সেই রেকর্ড ভেঙে দেন মুস্তাফিজুর রহমান। স্বাভাবিক ব্যাপার, ঘটনাটি নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্ত তো বটেই, পুরো বাংলাদেশই উচ্ছ্বাসিত ছিল। কিন্তু সেই উচ্ছ্বাসে পানি ঢেলে দেয় ভারত। কিন্তু কেন? এর পেছনে আসল কারণ কি? আসল কারণ হচ্ছে ভারতের নোংরা রাজনীতি। আসলে গত 1.5 বছর ধরে ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। তাই মোস্তাফিজকে কেনার পর থেকেই ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপি ও শিবসেনার একাধিক রাজনৈতিক নেতা শাহরুখ খান ও কলকাতা নাইট রাইডার্সকে তীব্র ভাষায় আক্রমণ করে আসছিল। কিন্তু তারপরও কেকেআর তার সিদ্ধান্ত পরিবর্তন করে না। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হাদি হত্যা আর দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে তলানিতে চলে গেছে। এই দুটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় ও ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিও পালন করা হয়। ওদিকে ভারতের পরিস্থিতিও খুব একটা স্বাভাবিক ছিল না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, এই অভিযোগ এনে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ভারতীয় বাংলাদেশের দূতাবাসকে ঘিরে ব্যাপক বিক্ষোভ চালায়। শুরু হয় হিংসার রাজনীতি। আর সেই হিংসা শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা এসে পড়ে ক্রীড়াঙ্গনেও। তাই সম্প্রতি ভারতের কয়েকজন ধর্মীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলে, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল 2026 খেলতে দেওয়া হয়, তাহলে তারা ম্যাচ বানচাল করার চেষ্টা করবে। শুধু তাই না, যে স্টেডিয়ামে মুস্তাফিজ খেলবে সেই স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হবে, এমনকি পিচও নষ্ট করে দেওয়া হবে। এটি ভারতের জন্য নতুন কিছু না, কারণ ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো এমন কাণ্ড অতীতেও করেছে। যেমন 90-এর দশকে ভারতের উগ্রবাদী সংগঠন শিবসেনা পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বানচাল করার জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ খুঁড়ে দিয়েছিল। তাই এসব হুমকি শুধু হুমকি হিসাবে উপেক্ষা করা যায় না। তাই বিসিসিআইয়ের উপরে ক্রমাগত চাপ বাড়ছিল। এছাড়াও বিজেপি নেতা সোমনাথ সোম তো বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য বলিউড তারকা শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করে বসেন। আর এসব চাপের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য। এই বিষয়ে তারা বলে, সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। বিসিসিআইয়ের এমন নির্দেশ আসার পর সেটি কোনোভাবেই উপেক্ষা করার উপায় ছিল না কেকেআরের। তাই কেকেআরও সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে। এ বিষয়ে ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল বলেছেন, বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই, এমনকি শাহরুখ খানেরও নয়। প্রশ্ন হলো, খেলাধুলার মধ্যে এত রাজনীতি কেন ঢুকছে? আমি বুঝতে পারছি না ক্রিকেট কোন পথে এগুচ্ছে। আরো মজার বিষয় হচ্ছে, মদনলাল একা নন, এর সাথে সাথে বিভিন্ন রাজনীতিবিদও বুঝতে পারছে না ক্রিকেটে কেন রাজনীতি ঢুকছে। এ ব্যাপারে কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এসব ঘটনার সাথে তার কোনো সম্পর্ক নেই। ঘৃণাত্মক বক্তব্য দেওয়া, হামলা চালানো কিংবা এমন কর্মকাণ্ডকে সমর্থন বা বৈধতা দেওয়ার অভিযোগ ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কখনোই ওঠেনি। তিনি একজন ক্রীড়াবিদ, আর এই দুই বিষয়কে একসঙ্গে মেলানো মোটেই ন্যায্য নয়। কিন্তু কে শোনে কার কথা? এখানে ন্যায্য অন্যায্য এখন কোনো বিষয়ই না, ব্যাপারটি চলে গেছে স্বভাবে। ভারতের স্বভাব এমনই। ভারত ক্রিকেট ও রাজনীতিকে কখনোই আলাদা করতে পারেনি। ভারত যখন কোনো কিছু না পায় তখন ক্রিকেটকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। ঠিক একই কাজ তারা করেছে পাকিস্তানের সাথেও। পাকিস্তানের কোনো ক্রিকেটার আইপিএলে খেলতে পারে না, কারণ তাদের উপর বিসিসিআই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এবার পাকিস্তানের খেলোয়াড়দের মতোই বাংলাদেশি খেলোয়াড়দের সাথে একই আচরণ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। তা এখন প্রশ্ন চলে আসে, আগামী মাসে শুরু হতে যাওয়া
টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ কি করবে? অনেকেই সেখানে বাংলাদেশের খেলতে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে। এটি নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতি। এ ব্যাপারে সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যাচ্ছে। সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছে ছেড়ে দিলাম। তাই ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ধীরে ধীরে সেই সংখ্যা বাড়বে, এটি স্বাভাবিক। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অবশ্যই বাংলাদেশের ভারতে গিয়ে খেলা উচিত, কারণ এতে আমরা ভারতীয়দের দেখিয়ে দিতে পারবো আমরা খেলা ও রাজনীতিকে আলাদা করতে জানি। আমরা ভারতীয়দের মতো ভারতীয় না, আমরা মানুষ, বাঙালি। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।